বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সময়ের কথন অনুষ্ঠানের সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলার পূর্বে আপনারা একটি ভিডিও চিত্র দেখেছেন। সেই ভিডিও চিত্র দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনারা জানেন ১৯৯০ সালে তৎকালীন সরকার মাদক বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইন পাশ করে একটি আইন করেছিল। এরপর ২০১৮ সালে এই আইনটি পরিবর্তন করে আবার নতুন একটি আইন পাশ করেছে ২০১৮ সালের সংসদে। সেই আইনটিতে সেই আইনে লেখা আছে যে মাদক সেবনের জন্য সর্বোচ্চ সাজা সাধারণত ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত, যেটি পূর্বে ছিল একজন মাদক সেবীকে গ্রেপ্তার করে নিয়ে গেলে শুধু মাদক সেবন করেছে এই অপরাধে কোর্টে হাজির করলে তাকে আপনার ২০০ টাকা জরিমানা দিয়ে ওই দিনই তাকে জামিন ওই মামলাটি সেখানে নিষ্পত্তি করে ফেলতো। এরপর এই আইনটি যেটি আমি বললাম ৬ মাস থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত এই আইনটি বৃদ্ধি করা হয়। তবে কোনো ব্যক্তি যদি সেবনের পাশাপাশি ২০১৮ সালের আইনের কথা বলছি, নিজের কাছে নির্দিষ্ট পরিমাণের বেশি মাদক বহন, সংরক্ষণ বা পাচারের সাথে জড়িত থাকেন, সেই ক্ষেত্রে অপরাধের মাত্রা ভেদে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। দর্শক, এরপরে আরেকটি দৃশ্য দেখবেন, এরপরে বাকি আলোচনা করব। সম্মানিত দর্শক, আপনারা মাদক সেবনের ভিডিও চিত্র দেখেছেন। ২০১৮ সালে জাতীয় সংসদে পাশ করা এই আইনে ইয়াবা, সীসা, কোকেন, হেরোইন ও ফেথিডিন জাতীয় মাদকের ব্যবহার, সেবন, বহন, আমদানি রপ্তানি বা বাজারজাত করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাশ করেছিল। বাংলাদেশ লিগ্যাল এইড ফর চিলড্রেনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামিউল ফয়সাল দুঃখ প্রকাশ করে বলেছেন, এখন পর্যন্ত এই আইনে কারো সর্বোচ্চ শাস্তি হয়েছে বলে ওনার জানা নেই। পাশ করা মাদক আইনে সর্বোচ্চ শাস্তি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার হওয়া কোনো আসামির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে মাদক সংশ্লিষ্ট একই অপরাধ বারবার সংগঠিত হচ্ছে। এই যে কথাটি বলেছে, এখানে আমি এই আইনটির খুব অল্প অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আসলে এই আইনটি এমনভাবে করা হয়েছে, এত ধারা এই আইনে দেওয়া হয়েছে, আমার মনে হয় আসমানেও এত তারা নেই, এত ধারা দিয়েছে, যার কারণে আসলে এটির কোনো মাদক বিক্রেতার প্রকৃত সাজা হচ্ছে না। এই হলো মূল কথা। আমার মনে হয় এই আইনটি আরো সংশোধন করে খুব ছোট করে মানে সত্যিকারের বিচার নিশ্চিত হয় মাদক ব্যবসায়ী, সেবনকারী, বহনকারী, বাজারজাতকরণকারী, আমদানি রপ্তানি কারক যারা রয়েছেন, এদের ক্ষেত্রে আইনটি পরিবর্তন করে এমন কঠোর একটা আইন করা প্রয়োজন, মানে ধরার সাথে সাথে যাতে তাদেরকে জামিন না দিয়ে কারাগারে রেখেই তার সাজা নিশ্চিত করা হয়, তাহলে হয়তো এই মাদক নির্মূল করা সম্ভব হবে। এই ছিল আজকের সময়ের কথনের আলোচনা। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।